আমার মূলত বাসা নাটোর ওষুধি গ্রাম। যেটা আমি শুনতেছি সামনের দিকে নাকি সব প্রোডাক্টের দাম বাড়বে, কারণ অলরেডি এক্সচেঞ্জের যে রেট আছে ডলারের সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। সো আশা করতেছি যারা পিসি বিল্ড করার কথা ভাবতেছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন। আশা করি আপনার পিসি বিল্ড করার সময় দাম যেন চেঞ্জ না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। 48,200 টাকার মধ্যে এই মাসুদ রানা ভাই, যিনি আসে রাজশাহী নাটোর থেকে, পিসি বিল করতে আসছে উনি ঢাকায় মূলত 3 না 4 দিন হবে। একদিন ব্যাংক বন্ধ ছিল, তারপর মার্কেট বন্ধ ছিল। সো ফাইনালি আজকে ওনার স্বপ্ন পূরণ হলো, 48,000 টাকা একটা পিসি বিল করলো এবং পিসি বিল করার পরেও প্রায় অলমোস্ট 1 অথবা 1.5 আওয়ার আমার জন্য ওয়েটিং। ফাইনালি আমি আসলাম এবং ভিডিও করতেছি। ভাইয়া যতটুকু হ্যাপি তার চাইতে বেশি হ্যাপি আমি। আশা করতেছি যাদের বাজেট 48,000 এবং যারা চাচ্ছেন ইন্টেলের i5-12 জেন দিয়ে একটা পিসি বিল করবেন, তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। মাসুদ ভাই কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। আপনার বাসা নাটোরের কোন জায়গায়? আমার মূলত বাসা নাটোর ওষুধি গ্রাম। কি গ্রাম? নাটোর ওষুধি গ্রাম। ওষুধি গ্রাম? হ্যাঁ, লক্ষ্মীপুর ফ্লাওয়ারিয়া। আচ্ছা, ওষুধি গ্রাম কেন ওই নাম? আমাদের এদিকে যত এই যে অ্যালোভেরা, শিমুল এগুলো সব আমাদের এদিকে চাষ হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে মাস্ক খুলতেছেন না, এটার কারণটা কি? কথা কিন্তু অস্পষ্ট শোনা যাচ্ছে। মানে গেমিং করেন নাকি? সামনে গেমিং করার ইচ্ছা আছে। আচ্ছা, এখনকার আবার রহস্য ভিন্ন, মানে কেউ যদি চেহারা না দেখাইতে চায় তাহলে ধরেই নেবেন যে এরা লাইভ স্ট্রিমার হবে ভবিষ্যতে বা গেমিং করে, এই জন্য ফেস রিভিল করবে না। ফিউচারে পপুলার হওয়ার পরে ওনারা ফেস রিভিল করবে। যাই হোক, মাসুদ রানা ভাই কি গেম খেলেন? আমি ফ্রি ফায়ার খেলি। ফ্রি ফায়ার খেলেন? আগে কি মোবাইল দিয়ে খেলতেন না কম্পিউটার দিয়ে খেলতেন? কম্পিউটার দিয়ে। কম্পিউটার দিয়ে। সেটার কনফিগারেশন কোরাই 3 জেনারেশন কি? 6 জেনারেশন। 6 জেনারেশন। আর এখন নিচ্ছেন হচ্ছে 12 জেনারেশন। হ্যাঁ, মানে এক লাফে ডাবল। জি। ওকে, আগেরটাতে কি প্রবলেম হইতো? হালকা ল্যাগ করতো। হালকা ল্যাগ করতো, আর লাইভ তো চলতোই না। ওকে, সো ভাইয়া লাইভ স্ট্রিমিং করবে, গেমিং করবে, ভিডিও এডিট কি করবেন? জি। তার মানে চ্যানেলও আছে? জি। এত কিছু লুকাইতেছেন কেন? লজ্জার কিছু নাই, বলে দেন আমার দর্শককে। কি নাম আপনার চ্যানেলের? ইট ইজ মাসুদ গ্যাং। ইট ইজ মাসুদ গ্যাং। দ্যাট ইজ মাসুদ গেম। ইট ইজ ITZ। ওইটাই তো ইট ইজ। তো ইট ইজ মানে হচ্ছে দ্যাট ইজ, আমার থেকে বললে ওই যে দ্যাট ইজ মাসুদ গেমিং। আচ্ছা, এর আগে এটা দিয়ে খুঁজলে পাওয়া যাবে? জি। ইট ইজ মাসুদ গেমিং, স্পেস আছে? ইট ইজ মাসুদ গ্যাং বলছি আমি। মাসুদ গ্যাং? হ্যাঁ, গ্যাং বাই রে, মাসুদ গ্যাং আসলে গেমিং না, গ্যাং হবে। ইট ইজ মাসুদ গ্যাং। সো এই গ্যাং কি কি করে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই সেই চ্যানেলে যাইতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও বেশি বেশি করে দেখতে হবে। যে নাটোর থেকে ঢাকা আসছে, আমার এখানে পিসিও বিল করলো, আর আমার ভিডিওর মাধ্যমে ওনার চ্যানেলটাকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিলাম। এই কাজটা অনেকেই করতে চায় না। আমার কাছে অনেকেই নক করে যে ভাইয়া আমার একটা চ্যানেল আছে, ছোট্ট চ্যানেল, আপনি যদি একটু বলে দিতেন আমার চ্যানেলের নামটা। আমি সবাইরে বলছি আপনারা আসেন, মার্কেটে আসেন, পিসি বানান না বানান আমার সাথে একটা ব্লগ করেন, আমি বলে দিব। এইখানে এটা যদি আমি বলে দেই আমার কোনোই আফসোস নাই, কোনোই কষ্ট নাই। অনেকে আছে যে কিপটামানি করে, বললে সমস্যা, আমার চ্যানেলে আমি আরেকজনের চ্যানেলের নাম কেন বলবো? এটা করা যাবে না। আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেবো, এক ভাই আরেক ভাইকে হেল্প করবো। অনেক সময় এরকম দেখছি বড় একটা চ্যানেল ছোট একটা চ্যানেলকে সাপোর্ট দিচ্ছে, একটা সময় ছোট চ্যানেলটা ওই বড় চ্যানেলের থেকে আরো বড় হয়ে গেছে। সো একজন আরেকজনকে অবশ্যই হেল্প করবেন। মাসুদ ভাই হ্যাপি? জি ভাইয়া হ্যাপি। ভিডিওর ম্যাক্সিমাম টাইমটি আপনার চ্যানেল নিয়ে কথা বলছি, জি ঠিক আছে না? হ্যাঁ। ওকে, বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি পরিশ্রম করতে হবে। একটা সময় এই ছোট চ্যানেলই কিন্তু এক সময় বড় হয়ে যাবে, তাই তো? জি ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। আচ্ছা ঠিক আছে। সো যখন পিসি বানাই ফেলছেন তখন আপনি কনফার্ম ছিলেন না যে আমার সাথে দেখা হবে বা আমরা ভিডিও করব? জি। এখন আপনার অনুভূতি কি? অনেক ভালো। অনেক ভালো? হ্যাঁ। ঠিক আছে, আপনি খুশি তো? জি ভাই, আপনি খুশি, আমিও খুশি। যাই হোক, মাসুদ ভাইয়ের পিসিতে মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট। আমরা একটু আইডিয়া দিব আপনাদেরকে কি কি আছে এখানে। তবে একটা জিনিস ভালো লাগতেছে যে 12 জেনের প্রসেসর, পাশাপাশি এখানে 16 GB র্যাম দেখতে পাচ্ছি আমি। বাজেট কিন্তু বিলো 50,000, মানে 50,000 টাকার নিচে, এবং এই পিসিটা মোটামুটি ওনার যে কাজ আশা করতেছি ফুলফিল হবে। একটা প্রসেসরের গল্প বলি। ইন্টেলের এমন একটা প্রসেসর আছে, ইন্টেলের i5-12 জেন, যে প্রসেসরটাতে 6টা কোর থাকে, 12টা থ্রেড থাকে, আর যে প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, বুস্ট ক্লক স্পিড 4.4 GHz, আর সেই প্রসেসরটার ক্যাশ হচ্ছে 18 MB, মানে 18 MB। পাশাপাশি ওই প্রসেসরটাতেই ইন্টিগ্রেটেড ইন্টেলের গ্রাফিক্স থাকে UHD 730। ইয়েস, এটার কথাই বলছি, 12400। এই প্রসেসরটার গল্পই বলতেছিলাম এবং এটার স্পেসিফিকেশনই আপনাদেরকে জানাচ্ছিলাম। আমাদের মাসুদ রানা ভাই, মাসুদ গ্যাং, মাসুদ রানা না মাসুদ গ্যাং ভাইজান এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করছে, এবং আমার মনে হয় যাদের বাজেট 50,000 এর আশেপাশে
তারা চাইলেই ইন্টেলের এই প্রসেসরটা দিয়ে আপনাদের পিসিগুলো বিল্ড করতে পারেন। আর এই প্রসেসরটার পাশাপাশি ভাইয়া মাদারবোর্ড নিচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের B660M DS3H, যেহেতু 12 জেন 660 সিরিজের মাদারবোর্ডগুলোই নিতে হবে। সো B660M DS3H মানে হচ্ছে এটাতে 4টা র্যাম ভাইয়া ইউজ করতে পারবে, যদিও এখন 2টা র্যাম নিচ্ছে, আর মাদারবোর্ডটা একটা মাইক্রো ATX। এটা বলার কারণ হচ্ছে মাইক্রো ATX মাদারবোর্ড মানে ছোট মাদারবোর্ড। এই কেসটা যখন আপনারা চুজ করবেন, দেখা গেছে অনেক সময় এমন হয় আপনি ক্যাসিং চুজ করছেন ছোট, মাদারবোর্ড চুজ করছেন বড়, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের আজকের বিল্ডের র্যাম হচ্ছে 2টা, 8GB করে 16GB। এখানে দেখেন কোরসায়ারের ভেনজেন্স LPX 8GB করে 16GB, নন 8GB 2টা র্যাম, মেগাহার্টজ হচ্ছে 3200। আচ্ছা, আরেকটা জিনিস, এই র্যামের প্রাইসটা আপনারা দেখেন স্ক্রিনে কিন্তু দেয়া আছে 3500 টাকা। কিছুদিন আগেও কিন্তু এটার প্রাইস 3200 টাকা ছিল। এই প্রাইসটা কিছুদিন পরপরই একটু ওঠানামা করে। আর যেটা আমি শুনতেছি সামনের দিকে নাকি সব প্রোডাক্টের দাম বাড়বে, কারণ অলরেডি এক্সচেঞ্জের যে রেট আছে ডলারের, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। সো আশা করতেছি যারা পিসি বিল্ড করার কথা ভাবতেছেন তাড়াতাড়ি নিয়ে নেবেন। আশা করি আপনার পিসি বিল্ড করার সময় দাম যেন চেঞ্জ না হয়। এখানে আমাদের এসএসডি আছে আজকের বিল্ডে 120GB মাত্র। মাসুদ ভাই কই, এটা এত ছোট কেন? আরো আছে, কি আছে? এসএসডি আরো আছে। ও বাবা, 1TB হার্ড ডিস্ক আছে। সো এখানে 120GB আছে। এখানে আপনি, আমার মনে হয় 250GB নেওয়াটা বেটার যদি আপনি এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ না করেন। 120GB NVMe M.2, এটা হচ্ছে HP X900 হচ্ছে এর মডেল। আর পাওয়ার সাপ্লাই আমাদের আজকের বিল্ডে হচ্ছে VS450। বাই দ্য ওয়ে, VS-টা অনেক দিন পরে দেখতেছি, হয়তো স্টক অ্যাভেলেবল হয়েছে এই জন্য মামুন দিয়েছে। VS450 এটা একটা 80+ সার্টিফাইড, এখানে দেখেন হোয়াইট 80+, এবং এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। যাই হোক, কোরসায়ারের নতুন আরও একটা পাওয়ার সাপ্লাই। আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ড আছে র্যাপো ব্র্যান্ডের V500 SE, এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড, গেমিং উইথ 8GB। মাসুদ ভাইয়ের পিসিতে যে কম্পিউটার কেসটা ইউজ করা হচ্ছে এটা রিভেঞ্জার ব্র্যান্ডের, বাম্বল বি হচ্ছে এর মডেল নাম্বার। আপনারা আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করে সেখানে কিন্তু এটা ডিটেলসটা পাবেন। তবে সামনে যে 3টা ফ্যান দেখতে পাচ্ছেন, এটাতে প্রি ইনস্টলে 3টা ফ্যানই থাকবে, এক্সজস্টের ফ্যান এখানে নেই। আমি যেহেতু এখন ভিডিওটা শ্যুট করতেছি, এটা আমার এখনই চোখে পড়লো। সো মাসুদ ভাই, ভিডিওটা শেষ করার পরে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে গিয়ে এখানে একটা এক্সজস্টের ফ্যান লাগাই নেবেন। মনে রাখতে হবে যে পিছনের ফ্যানটা খুব জরুরি, ভিতরে গরম বাতাসগুলোকে বের করে দেওয়ার জন্য। যাই হোক, বাড়িতে আছে তাহলে লাগাই নেবেন অবশ্যই। সো বন্ধুরা, 48,200 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে জানা দিলাম আপনাদেরকে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।